সৃষ্টির নারী জাতি হিসেবে আপনার সংসারে অর্থাৎ এই জগৎ সংসারে ঠিক কতটুকু সহনশীল হওয়া প্রয়োজন, ঠিক কোন সময় পর্যন্ত আপনি নিজেকে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, আপনার সত্যতা আপনি প্রমাণ করার চেষ্টা করবেন, আপনি যে কতটুকু ঠিক সেটা বোঝানোর চেষ্টা করবেন। আপনি যদি রামায়ণের শেষ ভাগে দেবী সীতার কাহিনীটা আপনি যদি পড়েন তাহলে দেখতে পারবেন তিনি কিন্তু শেষ মুহূর্তে পাতালে প্রবেশ করেছিলেন। সেই জায়গায় তিনি জীবনের যেদিন বিবাহ হয়ে রাজ্যে আসলেন অর্থাৎ অযোধ্যায় আসলেন, তার পরবর্তীতেই কিন্তু তাকে বনবাসে চলে যেতে হয়েছিল তার স্বামীর সাথে 14 বছরের জন্য। তিনি সেটাও সহ্য করে নিয়েছিলেন তার স্বামীর সাথে। এর পরবর্তীতে তিনি যখন বনবাস থেকে ফেরত আসলেন, রাবণের সাথে কত যুদ্ধ করে কত কিছু করে শ্রীরামচন্দ্র তাকে ফেরত আনলেন। যখন তিনি রাজ্য সুখ ভোগ করার তার সময়, সেই সময়টাতে তাকে কলঙ্কিনী বলা হলো। তিনি অগ্নি পরীক্ষা দিলেন যে তিনি কলঙ্কিনী কিনা। তারপরেও তিনি কি করলেন, সেই গর্ভাবস্থায় বনবাসে চলে গেলেন। এরপরে তিনি সন্তান প্রসব করলেন, সন্তান মানুষ করলেন। যখন সেই সন্তান নিয়ে তিনি আবার অযোধ্যায় ফেরত আসলেন, সেই মুহূর্তে তাকে আবার অপমান করা হলো, কটাক্ষ করা হলো। তখন কিন্তু পরবর্তী মুহূর্তে সেই যারা কটাক্ষ করেছিল, অপমান করেছিল, তারাই কিন্তু দেবী সীতা যখন কান্না ক্রন্দনরত অবস্থায় সেই বসুমতীকে অর্থাৎ তার মাতা যে এই বসুন্ধরা, সেই বসুন্ধরা দেবীকে তিনি প্রার্থনা করলেন। তখন কিন্তু তার মাতা পাতাল থেকে তো উঠে আসলেন। উঠে এসে তখন সেই মাতা বলতে লাগলেন যে হে পুত্রী, তুমি কেন এতদিন আমাকে ডাকোনি, কেন তুমি এতটা দুঃখ কষ্ট ভোগ করেছো? কারণ আমরা সবাই কিন্তু জানি যে দেবী সীতাকে পাওয়া গিয়েছিল মাটির ভিতর থেকে। তো এই কারণে দেবী সীতার মাতা হিসেবে বসুন্ধরা দেবীকে কিন্তু বলা হয়। তো তিনি তখন বলছে, তুমি কেন এত দুঃখ কষ্ট সহ্য করলে, এতটা দিন ভরে কেন বারবার নিজেকে পরীক্ষা দিলে, আজকে কেন আমাকে ডাকলে? আজকে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো, এই দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ দেবো। তখন কিন্তু লবকুশ থেকে শুরু করে লক্ষণ, রামচন্দ্র, ইভেন ওইখানে রাজ্যে যত প্রজারা ছিল প্রত্যেকে হাত জোর করে করে দেবী সীতার কাছে ক্ষমা চাইছিল যে আমরা যা করেছি ভুল করেছি, দেবী সীতা আপনি থেকে যান। কিন্তু দেবী সীতা কিন্তু সেই মুহূর্তে থেকে গিয়েছিল না, তিনি কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল। তো আমরা নারী জাতি হিসেবে এই জগৎ সংসারে দেবী সীতা কিন্তু আমাদের অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেছে যে জীবনে আমরা সংসারে বলুন, আমাদের পারিবারিক জীবন বলুন, বা আমাদের এই জগৎ সংসার বলুন, কর্মক্ষেত্র বলুন, প্রতিটা জায়গায় দেখবেন নারীরা বিভিন্নভাবে অপদস্থ হয়। সবসময় নারীদের ক্ষেত্রেই কিন্তু এটা ঘটে। এরকম অপমানজনক কথা, যত কলঙ্ক, সব কিন্তু দেখবেন নারীদেরই লাগে। তো আমরা ঠিক কতটুকু সহ্য করা উচিত, কতটুকু পর্যন্ত নিজেকে প্রমাণ করা উচিত? তো জীবনের এমন একটা সময় আসে যখন প্রমাণ করতে যাবেন না, নিজেকে উপস্থাপন করতে যাবেন না, সেটা কোনো বস্তুর জন্য হোক, কোনো ব্যক্তির জন্য হোক, কোনো পরিস্থিতির জন্য হোক, সেই সময়টাতে নিশ্চুপ হয়ে শুধুমাত্র নিজেকে আড়াল করে ফেলবেন। তাহলেই দেখবেন জীবনে প্রকৃত যে আপনার সম্মান, আত্মসম্মান, সেটা আপনি ধরে রাখতে পারবেন। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।